প্রিয় বন্ধুরা, আজকের টপিক হচ্ছে যে কিভাবে একটি হ্যাপি নিউ ইয়ারের পোস্টার ডিজাইন করবেন মোবাইলের মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এখন এই পোস্টারটা ডাউনলোড করতে হলে আপনাকে 4 ডিজিটের পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো এই পাসওয়ার্ডগুলো আমি এক এক করে ভিডিওর মাঝখানে দিয়ে দিয়েছি। যদি আপনি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু পাসওয়ার্ড মিস হয়ে যাবে, তাহলে আপনি ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। আর যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর কিভাবে কাজ করবেন, তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমার এই ভিডিও ডিসক্রিপশনে পিএলপি ফাইলের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করুন। ডাউনলোড করার পর চলে আসবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপসটি যদি আপনার মোবাইলে না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর আপনি পিক্সেল ল্যাবটি ওপেন করবেন। তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারছেন যে 3 ডট একটি আইকন আছে, এই আইকনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা পিএলপিতে ক্লিক করবেন। তো পিএলপিতে ক্লিক করার পর আপনার ফাইলটা যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে আপনার এই ফাইলটা আপনি খুঁজে নিয়ে আসবেন। পিএলপি ফাইলটা আপনার যেখানে ডাউনলোড হবে সেখান থেকে আপনি পিএলপি ফাইলটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে কোনো একটা ক্লিক করলেই হবে। দেওয়ার পর আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। তো চলে আসলো সেই পিএলপি ফাইলটা। তো এই পিএলপি ফাইলটা এখন আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ হচ্ছে আমার ছবিটা আমরা চেঞ্জ করব। আপনি চাইলে এখান থেকে কোনো ইফেক্ট আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখন যদি আপনি ছবি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনি ছবির উপর টাচ করবেন, বা এখানে আপনি লেয়ারের উপরও টাচ করতে পারেন। এখানে সবগুলো আইকন দেওয়া আছে, আপনি কোনটা চেঞ্জ করবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি আপনাদের সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো ছবির উপরে টাচ করবেন। তো টাচ করার পর এখান থেকে আপনারা চলে আসবেন এই মাঝের অপশনে। আসার পর আপনারা চলে যাবেন এই অপশনে। তো এই অপশনে আসার পর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এমন একটি ছবি প্রয়োজন হবে। তো সেই ছবিটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো চলুন কিভাবে পিছের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তো সেটাও দেখে আসি। তো আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজার বা গুগলে। তো ক্রোম ব্রাউজার গুগলে চলে আসার পর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দিবেন। তো রিমুভার লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো আমি যেটাতে রিমুভ করতেছি সেটা হচ্ছে রিমুভ বিজি। তো এখানে আমরা একটা ছবি আপলোড করে দেব। যে ছবিটা আপনারা আপলোড করবেন তো সেই ছবিটার উপরে ক্লিক করবেন, এখানে ডানে ক্লিক করে দিবেন। তো ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে ডাউনলোড করব। তো আমরা শুধু ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা চলে যাব পিক্সেল ল্যাবস অ্যাপসটিতে। তো পিক্সেল ল্যাবস সফটওয়্যারটিতে আসার পর আমরা যে ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি ওই ছবিটা আমরা সেখানে নিয়ে যাব। তো সেই ছবিটার উপরে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা তাহলে ছবিটাকে কাটিং করে নিতে পারবেন। কাটিং করে নেওয়ার পর আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো হয়ে গেল। এভাবে আর কি ছবিটা চেঞ্জ করতে হয়। তো এভাবে আপনারা ছবিটাকে কাস্টমাইজ করে এখানে এভাবে আপনারা বসিয়ে দিবেন। তো বসে দেওয়ার পর আপনারা যদি নাম চেঞ্জ করতে চান নামের উপরে ক্লিক করবেন বা ডাবল ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন। তো নাম লিখে ওকে দিবেন, তারপর দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনারা সবগুলো চেঞ্জ করতে পারবেন। যদি আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করতে চান তাহলেও পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কীভাবে সেভ করবেন, তো 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে কাস্টম লেখা আছে, এটার উপরে ক্লিক করে এখান থেকে আল্ট্রা করে দিবেন। আল্ট্রা করে দেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই আপনার ছবিটা সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।